ব্যক্তিগত জীবনে যখন আমরা সমস্যায় পড়ি তখন অনেক এরকম মানুষ আছেন, হয়তো আমাদের বন্ধুবান্ধব হতে পারেন, যারা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা সাহায্য করার জন্য আমাদের কাছে আসেন। কিন্তু এরকম কি অনেক সময় হয় যে তাদের মধ্যে এমন কেউ থাকে যে নিজেকে সব জানতা মনে করে এবং তার প্রধান কাজ হয় যে সেই সমস্যায় পড়া মানুষটিকে হীন মূর্খ সাব্যস্ত করা এবং তাকে বলা যে তার কারণেই এরকম সমস্যা হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা আপনি লাভ করেছেন? তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার। আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। ও সাগর তোর নোনা জলে দিলে কি সোনা ফলে। যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত সাগরে তুই। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের পুস্তক থেকে দেখছি। আমরা দেখেছি ইয়োবের দুই বন্ধু ইলিফস এবং বিলদাদের বক্তব্য এবং ইয়োব তাদের যা উত্তর দিয়েছিলেন। আর আমরা তার তৃতীয় ও শেষ বন্ধু সোফরের সঙ্গে পরিচিত হব এখন। এই ব্যক্তি আইনবিদদের মতো কথা বলা শুরু করলেন। তিনি মনে করেন যে ঈশ্বর তার সমস্ত কাজ আইনসিদ্ধভাবে করেন,
ঈশ্বর কোনো একটি পরিস্থিতিতে কি করবেন সেটা নাকি সোফার জানেন। তিনি নিজেকে একজন সবজান্তা বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। তার কথাবার্তা শুনে মনে হয় যে ইয়োবের বন্ধুদের মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, আর তার বক্তৃতার মধ্যে অনেক গোঁড়ামি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, তিনি বিলদাদের থেকে অনেক বেশি রূঢ়ভাবে তার কথাগুলি বলেছিলেন। তার বক্তব্যের প্রথমে তিনি ইয়োবকে বাচাল বলে অনুযোগ করেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন যে ইয়োব নিজেকে ধার্মিক বলার ধৃষ্টতা কিভাবে লাভ করেছে। তিনি তার পাপকে তার কথার দ্বারা কেন ঢাকতে চাইছেন। তার মতে ইয়োব তার নিজের বিষয়ে অত্যন্ত দর্পের সঙ্গে কথা বলেছেন, না হলে তিনি কিভাবে নিজেকে শুদ্ধ বলতে পারেন। সোফারের বক্তব্য অনুযায়ী ঈশ্বর সরাসরি কোনো মানুষের সঙ্গে কথা বলেন না, তবে তিনি অবশ্য ঈশ্বরের ভিতরকার খবর সব জানেন। সেই জন্য ইয়োবের উচিত তিনি যা বলছেন সেটা মন দিয়ে শোনা, কারণ তার মাধ্যমেই ঈশ্বর কথা বলছেন। তার আগের দুই বন্ধুর বক্তব্যের মতোই সোফরের বাক্যে ইয়োবের প্রতি কোনো সহানুভূতি ছিল না, বরং তাকে তা আরও বেশি করে আঘাত করেছিল। তিনি ইয়োবকে বলেন যে তিনি যতটা দুঃখ কষ্ট পাওয়ার যোগ্য তার অর্ধেকও তিনি পাননি। সোফরের বক্তব্য তার অপর দুই বন্ধুর মতোই ইয়োবের দুঃখ কষ্ট কমাতে পারেনি। তিনি তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে অনুযোগ করে তাকে বোঝাতে চেয়েছেন যে তিনি কত নীচ, কত অশিক্ষিত, কত অসৎ। উত্তর ইয়োব কিন্তু আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তার বন্ধুদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে বললেন, তোমরা মনে করো যে তোমরা হচ্ছে সব জানতা, তোমাদের সঙ্গে তোমাদের জ্ঞানও একদিন শেষ হয়ে যাবে। সত্যি করেই তার বন্ধুরা এমনভাবে কথা বলছিলেন যেন তাদের সব বিষয় প্রচুর জ্ঞান আছে, আর ইয়োব একজন মূর্খ। ইয়োব তাদের মনে করিয়ে দিয়েছিলেন যে তাদের থেকে তিনি কোনো অংশে নিকৃষ্ট নন। তিনি বললেন যে তারা ঈশ্বরের বিষয়ে কী এমন কথা তাকে জানাবেন যা তিনি অবগত নন। ঈশ্বরের কথা কে না জানে। তার সৃষ্ট সমস্ত জীব জন্তু, নদী, পাহাড় সবাই তাকে তাদের সৃষ্টিকর্তা বলে মান্য করেন। এরপর ইয়োব ঐশ্বরিক ক্ষমতার এক আশ্চর্য সুন্দর বিবরণ তার বন্ধুদের কাছে প্রকাশ করলেন। আসুন সোফরের বক্তব্য এবং তার উত্তরে ইয়োব যা বললেন সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা ধারাবাহিক আলোচনায় ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি। আজকের 11 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। আপনার কাছে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলুন 11 অধ্যায়, আর আমরা পাঠ করি প্রথম দুটি পদ, যেখানে আমরা সোফরের প্রথম বক্তৃতা লক্ষ্য করব। এর আগে ইয়োবের দুই বন্ধুর আমরা কথা বা বক্তৃতা শুনেছি। এখন তৃতীয় বন্ধু সোফরের বক্তৃতা শুনব। লেখা আছে এখানে 11 অধ্যায়, পরে নামাথিও সোফর উত্তর করিয়া কইলেন, এত কথার কি কিছুই উত্তর দেওয়া যাইবে না? বাচালকে কি ধার্মিক বলা যাইবে? ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রথমেই বলে নিই যে সোফর নামের অর্থ হল চড়াই পাখি। বিলদদ ও সোফর এদের যুক্তিতর্ক ভিন্ন। বিলদদ প্রাচীন বিষয়ের বিশেষজ্ঞ, তার বৈজ্ঞানিকের মন। সোফর হলেন আইনজ্ঞ মন, সুতরাং ব্যবস্থার উপরে জোর দিয়ে তার যুক্তি রাখেন। সোফর বোঝাতে চাইবেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একটা ব্যবস্থা অনুযায়ী চলে। কেউ কেউ যেমন বলে থাকে, আমার কাছে আর কি জানতে চাও, আমাকে জিজ্ঞাসা করো। সোফর হলো সেই মতো লোক, বলতে চান যে আমার কাছে সকল প্রশ্নের উত্তর আছে। সোফর বলতে চান যে ঈশ্বরও আইনে বাঁধা ব্যবস্থার বাইরে তিনি যেতে পারেন না। দেখে শুনে মনে হয় সকল বন্ধুদের মধ্যে তিনি বয়সে বড় এবং কথাবার্তায় রুক্ষ। আমরা যেমন বলি প্রতি কথায় খোঁচা মেরে কথা, ঠিক সেই রকম। ইয়োবের পুস্তক তার 11 অধ্যায় প্রথম দুটি পদ পাঠ করেছি, আপনারা শুনেছেন। আমরা লক্ষ্য করেছি যে প্রথম থেকেই সোফরের মনোভাব এই হল যে নিরীহ দুঃখ ভোগে না, দুঃখভোগ শুধুমাত্র পাপ থেকে জন্মায়। অবশ্য এর আগে অন্য দুজন বন্ধু তাই বলেছে, এবং সোফরও বলছে যে ইয়োব যে এত দুঃখ ভোগ করছেন তার কারণ তিনি মহাপাপী। ইলিফস, বিলদদ ও সোফর প্রত্যেকেই বাকপটু এবং তারা তাদের বাক্য ব্যয়ে ইয়োবকে পাপী সাব্যস্ত করতে চান। সোফর তার কথা শুরু করে প্রথমেই ইয়োবকে বাচাল সাব্যস্ত করলেন। বাচালকে কি কেউ ধার্মিক বলবে? ইয়োব তার কথা দিয়ে নিজের পাপ ঢাকছেন। আইনের ক্ষেত্রে উকিলের কথার চাতুরিতে
মিথ্যা সত্য হয় এবং সত্য পরাজিত হয়। সোফর ইয়োবকে বলছেন বাচাল। 3 থেকে 6 পদে দেখুন কি লেখা আছে, তোমার দর্পে কি মনুষ্যে নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না? তুমি ঈশ্বরকে কহিতেছ, আমার বাক্য শুদ্ধ, আমি তোমার দৃষ্টিতে শুচি। আহা, ঈশ্বর একবার কথা বলুন, তিনি তোমার বিরুদ্ধে আপন ওষ্ঠ খুলুন, তিনি প্রজ্ঞার গূঢ়তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধি কৌশল বহুবিধ। জানিও ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন। সোফর বললেন, ইয়োব, তুমি তোমার কথার মধ্যে দিয়ে দর্প করছ, অহংকার করছ, কিন্তু শ্রোতা মানুষেরা কি চুপ করে থাকবে? তুমি বিদ্রূপ করবে, লোকে কি তোমাকে লজ্জা দেবে না? সোফর দেখাতে চান যে তিনি ঈশ্বরের পরিকল্পনা জানেন এবং ইয়োবের মতো অবস্থায় ঈশ্বরের জবাব কি, তার ব্যবস্থা কি। সোফর নিজেকে ন্যায়পরায়ণ দেখাতে চান। যেহেতু ঈশ্বর ইয়োবের কথার উত্তর দিচ্ছেন না, সোফর দেখাতে চাইছেন যে তিনি ঈশ্বরের মনের কথা ইয়োবকে শোনাচ্ছেন। সোফর বলছেন, ঈশ্বর একবার কথা বলুন, তোমার বিরুদ্ধে নিজ ওষ্ঠ খুলুন, তোমাকে গূঢ়তত্ত্ব শিক্ষা দিন। সোফর বোঝাতে চাইছেন যে বন্ধুদের মধ্যে ইয়োব নিকৃষ্ট, বাচাল, পাপী, যার জন্য ঈশ্বর তার কথা শুনছেন না, উত্তর দিচ্ছেন না। আমরা তো ইয়োবের দশার কথা জানি, তার দুঃখভোগের কারণ জানি এবং ইয়োবের তখনকার অবস্থাও জানি। দীর্ঘ রোগ ভোগে শীর্ণ দেহ, জীবনটা ধুকধুক করছে, সারা শরীরে ক্ষত, ছাইয়ের উপরে শুয়ে বা বসে আছেন। মনে হচ্ছে এখনই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ইয়োব নিজেই বলছেন, এইভাবেই বুঝিবা আমি মৃত্যুর বরণ করব। এর পরের অংশে আমরা আসি। এ এক অদ্ভুত পরিস্থিতি। ঈশ্বরের অনুমতিক্রমে ঈশ্বরের মহাভক্ত ও সিদ্ধ পুরুষ ইয়োবকে শারীরিক যাতনা দিচ্ছে শয়তান। ইয়োবের সর্বাঙ্গ বিষ ফোঁড়ায় ভরে আছে এবং দীর্ঘদিন রোগ ভোগ করে ইয়োবের দেহ দুর্বল, অতি ক্ষীণ হয়ে পড়েছে মনে হচ্ছে, যে কোনো মুহূর্তেই প্রাণ বার হয়ে যাবে। এই অবস্থায় ইয়োবের কয়েকজন বন্ধু এসেছিলেন ইয়োবকে দেখতে। ইয়োবকে দেখে তারা চমকে উঠেছিলেন, হতবাক হয়ে 7 দিন কোনো কথা তারা বলতে পারেনি। শেষে 7 দিন পর ইয়োব তার বিলাপ গাথা তাদের শোনাবার পর প্রথম ইলিফাস, তারপর বিলদদ ও পরে সোফর তাদের বক্তৃতা রাখল। তাদের উদ্দেশ্য ছিল যে ইয়োবকে দুঃখভোগের মধ্যে সান্ত্বনা দেবে, কিন্তু তারা ইয়োবের দৈহিক যাতনার মধ্যে মানসিক ব্যথার কারণ হয়ে উঠল। বন্ধুদের একটাই কথা যে ভালো মানুষ ভুগবে কেন? নিশ্চয়ই ইয়োব অধার্মিক ও ভণ্ড, সুতরাং ইয়োবকে তার পাপ স্বীকার করতেই হবে। আমরা এই বিষয়ে আলোচনা করছি ইয়োবের পুস্তকে 11 অধ্যায় এবং এখন পাঠ করব 7 থেকে 20 পদ। লেখা আছে এই অংশে, তুমি কি অনুসন্ধান দ্বারা ঈশ্বরকে পাইতে পারো? সর্বশক্তিমানের সম্পূর্ণ তত্ত্ব পাইতে পারো? সে তত্ত্ব গগনবৎ উচ্চ তুমি কি করিতে পারো? পাতাল অপেক্ষা অগাধ তুমি কি জানিতে পারো? পৃথিবী হইতেও তাহার পরিমাণ দীর্ঘ, সমুদ্র হইতেও তাহার পরিসর অধিক। তিনি যদি হঠাৎ আসিয়া বদ্ধ করেন, যদি বিচার সভা করেন, তবে তাহাকে কে নিবারণ করিতে পারে? কেননা তিনি অলিক লোকদিওকে জানেন, আলোচনা না করিয়া অধর্ম দেখেন। কিন্তু নিঃসার মনুষ্য জ্ঞানবিহীন, সে জন্মাবধি বনগর্ধপের শাবকের তুল্য। তুমি যদি আপনার চিত্ত স্থির করো, যদি তাহার অভিমুখে অঞ্জলি প্রসারণ করো, হস্তে অধর্ম থাকিলে যদি তাহা দূর করো, অন্যায়কে তব তাঁবুতে বাস করিতে না দাও, তবে তুমি তোমার মুখ বিনা কলঙ্কে তুলিবে, তুমি সুস্থির থাকিবে, ভয় করিবে না। কারণ তুমি তোমার কষ্ট ভুলিয়া যাইবে, তাহা প্রবাহিত জলের ন্যায় মনে হইবে। তোমার জীবন মধ্যাহ্ন হইতেও বিমল হইবে, অন্ধকার হইলেও তাহা প্রভাতের ন্যায় হইবে। তুমি সাহস করিবে, কারণ প্রত্যাশা আছে। চারিদিকে তত্ত্ব লইয়া নির্ভয়ে শয়ন করিবে, আর তুমি শুইবে। কেহ তোমাকে ভয় দেখাইবে না, বরং অনেকে তোমার কাছে বিনতি করিবে। কিন্তু দুষ্টদের চক্ষু নিস্তেজ হইবে, তাহাদের আশ্রয় বিনষ্ট হইবে, তাহাদের আশা
প্রাণত্যাগে পরিণত হইবে। সোফর আইনজ্ঞ লোক এবং তার যুক্তি ও তর্ক বেশ উঁচু দরের, বেশ কঠিন, কিন্তু ইয়োবের পক্ষে ওই বক্তৃতা কেমন সেই বিষয়ে লক্ষ্য করি। সোফর তার বক্তৃতার শুরুতেই বললেন ইয়োব তার পাপ বাক্য দিয়ে ঢাকতে চাইছে। সোফর এবার আরও এক ধাপ উপরে উঠলেন। তিনি বললেন, তোমার অহংকার দিয়ে কি পাপ ঢাকবে? কেউ কি কোনোদিন তা পেরেছে? সোফরের কথায় ইয়োব হচ্ছেন ভণ্ড। সোফর মনে ভাবছে যে সে ঈশ্বরের পক্ষে এবং ইয়োব ঈশ্বরের বিপক্ষে। আর সে যেহেতু ঈশ্বরের পক্ষে, সুতরাং তার মনে যা কিছু কথার উদয় হচ্ছে তা ঈশ্বর থেকে আসছে। এই জন্য ইয়োবকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈশ্বর তো সরাসরি ইয়োবের সাথে কথা বলবেন না, সুতরাং ঈশ্বরের কথাগুলো সোফরকেই বলতে হবে। সোফরের কথা, তুমি অযথা বিলম্ব করছ, স্বীকার করো তুমি পাপী, ভণ্ড, তোমার যাতনা শেষ হবে। তোমার যাতনার কিছুটা ঈশ্বর কম করে দিয়েছেন, পাপের কিছুটা ছেড়ে দিয়েছেন। মহান ঈশ্বরের তত্ত্ব তুমি কি করে পাবে? সোফর ইয়োবকে বলছেন সেই কথা। তা সেই তত্ত্ব আকাশের থেকে উচ্চ, পাতালের থেকেও গভীর। তুমি কেমনভাবে তার নাগাল পাবে, কি করে জানবে? সোফর আরও বলছেন, এখন যদি ঈশ্বর হঠাৎ এসে বিচার শুরু করেন, কেউ কি তাকে আটকাতে পারবে? ইয়োবের ওই প্রকার অবস্থায় যে সান্ত্বনা বাক্য বলার প্রয়োজন ছিল, সোফরের কাছ থেকে ইয়োব তার কিছুই পেলেন না। সোফরের বক্তৃতা কেবল শূন্যে মুষ্ঠাঘাত করার মতোই হল। আমরা কিছু পরে শুনব, ইয়োব বলেছেন ঈশ্বরকে আবিষ্কার করা যায় না, তিনি নিজেকে প্রকাশ করেন। ঈশ্বরকে জানবার জন্য, পাবার জন্য কলম্বাসের মতো দীর্ঘ যাত্রা করতে হয় না। সোফর বলছেন, কে ধার্মিক কে অধার্মিক বিচার না করে ঈশ্বর জানেন। সোফর ইয়োবকে বললেন যে যদি তোমার মন ঈশ্বরের সুস্থির থাকে, তোমার অঞ্জলি নির্মল থাকে, তোমার ঘরে অন্যায় লুকিয়ে না থাকে, তবেই তুমি ঈশ্বরের দিকে মুখ তুলতে পারবে। সোফরের বক্তৃতার অর্থ হচ্ছে, ইয়োব, তোমার সকল অবস্থার মধ্যে দুষ্টতা, পাপ ও ভণ্ডামি লুকানো আছে বলেই ঈশ্বরের দিকে তোমার মুখ তুলতে পারছ না। কিন্তু সোফর বলছেন, আমার কথা শোনো, পরিবর্তিত হও, তোমার কষ্ট দূর হবে, মধ্যাহ্নের প্রখর রৌদ্রের মতো জীবন উজ্জ্বল হবে। সোফর বলে চলেছেন, তোমার এই অবস্থা থাকবে না, সুখে ও নিশ্চিন্তে নিদ্রা যাবে, ভয় তুমি জানবে না। আমরা দেখি যে সোফর এই বলে তার বক্তব্য শেষ করলেন যে ইয়োব, তুমি যদি তোমার পাপ স্বীকার না করো, ঈশ্বরের বিচার তোমার উপরে এসে পড়বে এবং মহাবিচারের দায়ে তুমি দায়ী হবে। 3 বন্ধুর বক্তৃতা শেষ হলো। এখন ইয়োব উত্তর দেবেন, যা আমরা 12 অধ্যায় দেখতে পাব। ইয়োব তার 3 বন্ধুর বাক্যের উত্তর দিলেন। জ্ঞানী ও দার্শনিক ও কবি ইয়োব তাঁর শারীরিক অসুস্থতার মধ্যেও বন্ধুদের চ্যালেঞ্জ গ্রহণ করছেন। অনেক দিন আগে জ্ঞান, বিজ্ঞানের, জ্যোতির্বিজ্ঞান, গানের, কবিতার, দর্শনের, তর্ক, আলোচনার সভা হতো। ওই সভায় বাইরের দর্শকরা থাকত। ইয়োবের বাড়িতে মহাতর্ক সভা বসেছে। আমার মনে হয় সেখানে শ্রোতা ও দর্শক নিশ্চয়ই জুটেছিল। ইয়োবের বাড়ির তর্কসভার বিষয়বস্তু ছিল ইয়োবের দুঃখভোগের কারণ। তখন ছিল মানুষের জ্ঞানের বা মস্তিষ্কের প্রতিযোগিতা, আর এখন হচ্ছে মানুষের মাংসপেশির বা শক্তির প্রতিযোগিতা। আমরা দেখব সোফরের কথা শুনে ইয়োব তার মুখ খুললেন 12 অধ্যায়। আসুন আমরা 12 অধ্যায় খুলি এবং প্রথম 2টি পদ পাঠ করি। পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন, অবশ্য তোমরাই লোক, প্রজা তোমাদের সহিত মরিয়া যাইবে। ইয়োবের দেখি যে একটু ব্যঙ্গের সঙ্গে উত্তর দিতে তিনি শুরু করলেন। তিনি বললেন, ওহে তর্কবাজরা, তোমরা ভাবছ তোমরাই জ্ঞানী এবং তোমরা সকল প্রশ্নের উত্তর দিয়েছ, কিন্তু জানো কি তোমাদের সব জ্ঞান তোমাদের সাথেই মরে যাবে বা শেষ হয়ে যাবে। ইয়োবের বন্ধুরা দেখাতে চাইছিলেন যে ইয়োব অশিক্ষিত এবং তারা মহাজ্ঞানী। 3 থেকে 8 পদে লক্ষ্য করুন 12 অধ্যায়। কিন্তু তোমাদের ন্যায় আমারও বুদ্ধি আছে, তোমাদের হইতে আমি নিকৃষ্ট নহি। বাস্তবিক এরূপ কথা কে না জানে, আমি প্রতিবাসীর হাস্যাস্পদ হইয়াছি,
ঈশ্বরকে ডাকিলে তিনি যাহাকে উত্তর দিতেন সেই ধার্মিক সিদ্ধ ব্যক্তি হাস্যাস্পদ হইয়াছে। নিশ্চিন্ত লোকের জ্ঞানে বিপদ অবজ্ঞার বিষয়, যাহাদের পা পিছলিয়া যায় তাহাদের জন্য তাহা প্রস্তুত। দস্যুদের তাম্বু শান্তিযুক্ত, ঈশ্বরের ক্রোধ জনকেরা নির্বিঘ্নে থাকে, ঈশ্বর তাহাদের হস্তে ধন দেন। আমরা দেখি লেখা আছে 7 পদ এবং 8 পদে, পশুদিগকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে শিক্ষা দিবে। আকাশের পক্ষীগণকে জিজ্ঞাসা করো, তাহারা তোমাকে বলিয়া দিবে। পৃথিবীকে বলো, সে তোমাকে শিক্ষা দিবে। সমুদ্রের মৎস্যগণ তোমাকে বলিয়া দিবে। আমরা দেখি যে ইয়োবের বন্ধুরা 3 জনে যেসব কথা বললেন, সেই সকল কথা ইয়োবের কাছে নতুন কিছুই নয়, তিনি সবই জানেন। ওই 3 বন্ধু তাদের নিজেদের জ্ঞান বুদ্ধি প্রকাশ করতে চেয়েছিলেন। ওই 3 জনেই ইয়োবকে একটা বিষয় আক্রমণ করছিলেন যে, ইয়োব, তুমি পাপী, তোমার পাপ স্বীকার করো। ইয়োবের জন্য প্রয়োজন ছিল ঈশ্বরে নির্ভরকরণের জন্য তাকে উৎসাহ দান করা। বন্ধুরা যা বক্তৃতা দিলেন তাতে ইয়োব আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুত হলেন। বন্ধুরা তাদের বক্তব্যের মধ্যে ঈশ্বরের দয়া, করুণা এ সকল বিষয়ের উল্লেখ একবারও করলেন না, কিন্তু ঈশ্বরের শাস্তি ও বিচার বিষয়টি বারবার তুলে ধরলেন। আসল সত্য তাদের বক্তৃতার মধ্যে স্থান পায়নি। ইয়োব বললেন, তোমরা ভেবো না যে তোমাদের চেয়ে আমি কোনো অংশে নিকৃষ্ট। আমার মধ্যে উত্তমতা আছে, তবুও আজ আমি লোকের কাছে হাস্যাস্পদ হয়েছি। এমন সময় ছিল যখন আমি ঈশ্বরকে ডাকলে তিনি উত্তর দিতেন। ইয়োবের বক্তব্যের বিষয় এই যে তোমরা দিব্যি আরামে আছো, সুস্থ আছো, কিন্তু আমি আজ পিছলে পড়ে গেছি। এই অবস্থায় তোমরা তো আমাকে কোনোই উৎসাহজনক কথা বলতে পারলে না। ইয়োব বলছেন যে তিনি যদি একজন ধার্মিক লোক না হয়ে ডাকাত হতেন, অর্থাৎ ইয়োব নিজে, যারা ঈশ্বরে নির্ভর না করে নিজেদের তরবারিতে নির্ভর করে, তারাও মনে হয় আরামে থাকে। ঈশ্বরের ক্ষমতা বিষয় বনের পশুরাও জানে। তাছাড়া সবাই পৃথিবীর পশু, পাখি, মাছ এদের জিজ্ঞাসা করলে তারা বলবে যে ঈশ্বর তাদের সৃষ্টি করেছে। তারাও জানে যে তাদের জীবন ঈশ্বরের হাতে। ইয়োব বলছেন, তোমরা যত কথা বলো না কেন, যে কোনো মতবাদ জানাও না কেন, অপরিপক্ক মতবাদ যত প্রাচীন লোকের নিকট থেকে আসুক না কেন, ইয়োব মেনে নেবে না। আমরা এবারে 13 থেকে 25 পদে আসব। এখানে দেখব ঐশ্বরিক ক্ষমতার বিবরণ। লেখা আছে এখানে, তাহারই নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ বুদ্ধি তাহারই। দেখো, যিনি ভাঙিয়া ফেলিলে আর গড়া যায় না, তিনি মনুষ্যকে রুদ্ধ করিলে মুক্ত করা যায় না। দেখো, তিনি জলবদ্ধ করিলে তা শুষ্ক হয়, জল পাঠাইলে তা পৃথিবীকে লণ্ডভণ্ড করে। বল ও বুদ্ধি কৌশল তাহার, ভ্রান্ত ভ্রামক তাহার। তিনি মন্ত্রীগণকে সর্বস্বহীন করিয়া লইয়া যান, তিনি বিচারকর্তাদিগকে অবোধ করেন। তিনি রাজদিগের কর্তৃত্ব বন্ধন মুক্ত করেন, তাহাদের কোটি দেশে পটুকাবদ্ধ করেন। যাজকগণকে সর্বস্বহীন করিয়া লইয়া যান, দৃঢ়মূল দিগকে উন্মূলন করেন। তিনি বিশ্বস্তদের কথা অন্যথা করেন, বৃদ্ধগণের বিবেচনা হরণ করেন। তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, বিক্রমীদের কটিবন্ধন খুলিয়া ফেলেন। তিনি অন্ধকার হইতে নিগূঢ়তত্ত্ব প্রকাশ করেন, মৃত্যুর ছায়াকে আলোর মধ্যে আনয়ন করেন। তিনি জাতিগণকে বাড়ান, আবার বিনাশ করেন, জাতিদিগকে প্রসারিত করেন, আবার লইয়া যান। তিনি পৃথিবীর জনাধ্যক্ষদের হৃদয় হরণ করেন, পথহীন মরুভূমিতে তাহাদেরকে ভ্রমণ করান। তাহারা আঁধারে হাতড়িয়া বেড়ায়, আলো পায় না, তিনি তাহাদেরকে মত্তের ন্যায় ভ্রমণ করান। ঐশ্বরিক ক্ষমতার এক বিবরণ আমরা এখানে পাই। ইয়োব ঈশ্বরের মহাশক্তির পরিচয় দিয়ে বলছেন তিনি ইচ্ছা করলে সব চুরমার করতে পারেন এবং যা তিনি ভেঙে দেবেন তা আর জোড়া যাবে না। যদি তিনি কিছু বদ্ধ করেন তা মুক্ত করা যায় না। তিনি বৃষ্টি না আনলে খরা হয়, আবার বৃষ্টির প্রকোপেই পৃথিবী জলমগ্ন হয়। ঈশ্বরের ক্ষমতার কথা বলতে গিয়ে বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তকের 29 অধ্যায় 5 পদে লেখা আছে, কিন্তু তোমার শত্রুদের লোকারণ্য উড়ন্ত ভূষির ন্যায় হইবে, ইয়া হঠাৎ মুহূর্তের মধ্যেই ঘটিবে। ইয়োব বললেন যে পৃথিবীর জনাধ্যক্ষদের হৃদয় হরণ করে নেন, অর্থাৎ তাদের বোকা করে দেন, আর তারা অন্ধকারে হাতড়ে বেড়ায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহান পরিকল্পনা
এবং তাকে কে বুঝতে পেরেছে? বড় অপূর্ব কথা ইয়োব বলেছেন, তিনি ভেঙে ফেললে গড়া যায় না, তিনি রুদ্ধ করলে মুক্ত করা যায় না। প্রকাশিত বাক্যে কথা বলা হয়েছে, যে দ্বার তিনি খোলেন কেউ বদ্ধ করতে পারে না, আর যে দ্বার তিনি বদ্ধ করেন কেউ খুলতে পারে না। ঈশ্বর মহান, তিনি সর্বশক্তিমান। সেই পরাক্রান্ত ঈশ্বরের হস্তে আমাদের জীবনকে সমর্পণ করি। দেখব সকল পরীক্ষা, যাতনা, দুঃখ, কষ্ট, রোগ যাতনার মধ্যেও তিনি বিজয়দাতা ঈশ্বর। তার ইচ্ছা পরিকল্পনা ব্যতীত আমার আপনার জীবনে কোনো কিছু ঘটে না। যারা তাকে প্রেম করেন এবং তার পরিকল্পনা অনুসারে আহত, তাদের জীবনের সমস্ত কিছু মঙ্গলার্থে ঘটে চলেছে। সবাই বলতে পারে না আমার জীবনে সব মঙ্গলার্থে ঘটছে। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন এবং তার দ্বারা আহত, তাহলে নিশ্চয়ই জানবেন আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইয়োবের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের এই তৃতীয় বন্ধুও প্রথম দুজনের থেকে আলাদা ছিলেন না, বরং সোফরের বক্তব্য অনেক বেশি রূঢ় ছিল, অনেক বেশি সহানুভূতিহীন হয়েছে। তিনি নিজেকে খুব জ্ঞানী প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। তিন বন্ধুর বক্তব্য ইয়োবের কোনো উপকারে তো আসেনি, বরং তার দুঃখ কষ্ট আরও অনেক বাড়িয়ে দিয়েছিল। মনে হয় তাদের কথা, বিশেষ করে সোফরের কথা শুনে ইয়োব আর নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি নিজেও তাদেরকে ব্যঙ্গ করতে শুরু করেছিলেন। তারা বারংবার তাকে বিভিন্নভাবে অনুযোগ করে বলেছেন যে তিনি অসৎ, অধার্মিক, পাপী, আর সেই কারণেই তার উপরে এরকম বিপর্যয় নেমে এসেছে। কিন্তু সেটা তো সঠিক নয়। সেটা যেমন ইয়োব জানতেন, সেরকম আমরাও জানি। আর সবথেকে বড় বিষয় হলো তার আসল চরিত্র সম্পর্কে, তার ঐশ্বরিক জ্ঞান সম্পর্কে স্বয়ং ঈশ্বর অবগত ছিলেন। সুতরাং বন্ধুদের সমস্ত বক্তব্য ছিল অযৌক্তিক এবং ভ্রান্ত। এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট করে তুলতে ইয়োব এবার সচেষ্ট হলেন। তার তৃতীয় উত্তরের বিষয় আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পর্বে। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনিও যোগ দিন আমার সঙ্গে প্রার্থনায়। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, ধন্যবাদ দিই আরেকবার তোমার এই জীবন্ত বাক্য আমাদের সামনে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার পিতাগো তোমার ইচ্ছা উদ্দেশ্য জানতে তুমি সাহায্য করেছো। প্রার্থনা করি এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তাদের গৃহসমূহ, তাদের সন্তান সন্ততি প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষা দাও, সুপরিচালনা দাও। বিশেষ করে সন্তানেরা যারা পড়াশোনায় আছে আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি দাও, সুন্দরভাবে পড়াশোনা করতে সাহায্য করো। পিতাগো যারা হয়তো কোনো কারণে বিপথে যাচ্ছে, সেই সমস্ত সন্তানকে পিতাগো তুমি ধরো, পরিবারে ফিরিয়ে নিয়ে আসো এবং পিতামাতার সঙ্গে সুন্দরভাবে পিতাগো আবার এক হয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে রক্ষা করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি তার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছেন যেন আমরা তাকে গভীরভাবে জানতে পারি। আর আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত আছেন এবং আগামী দিনেও উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে নেলি রয় ও বাঁকুড়া থেকে উত্তম মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।